ডিয়ার বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হলো দ্য ইউটিলিটি অফ ফোর্স ইন কেস অফ ইসরায়েল গাজা ওয়ার, ইসরায়েল হামাস ওয়ার। তো আজকে 7th অক্টোবর ইজ দ্য হামাস, যেটা গাজা স্ট্রিটে লোকেটেড একটা মিলিটেন্ট অর্গানাইজেশন, যেটা 7th অক্টোবর ইসরায়েলে এক মিউজিক ফেস্টিভ্যালে নিয়ার গাজা বর্ডারে সারপ্রাইজ অ্যাটাক করে এবং কয়েক হাজার ইসরায়েলিকে হত্যা করে এবং কয়েকশোকে হোস্টেজ নেয়। তো এর ফলে ইমিডিয়েট ইসরায়েল গাজাতে গ্রাউন্ড ইনভেশন করে এবং সেই 7 অক্টোবরের পর থেকে আজও যেটা বিদ্যমান। তো আজকে আমি দ্য ইউটিলিটি অফ ফোর্স ইন কেস অফ গাজা ওয়ার সম্পর্কে দু চার কথা বলবো। তো ওয়ার কি না, ওয়ার কখন ঘটে? তো ওয়ার হচ্ছে দ্য এক্সটেনশন অফ পলিটিক্স বাই আদার মিনস। তো ওয়ার হচ্ছে কন্টিনিউশন অফ পলিটিক্স। তো পলিটিক্স বাই আদার মিনস মতলব এখানে পলিটিক্স যখন কোনো জিনিস, কোনো একটা প্রবলেম ডায়লগ, ডেলিগেশন বা ডিপ্লোম্যাসির মাধ্যমে সলভ না করা যায়, তখন সেটা ভায়োলেন্ট রূপ ধারণ করে, সেটাকে বলা হয় ওয়ার। তো ওয়ার ইজ জাস্ট কন্টিনিউশন অফ পলিটিক্স। তো এখানে 7 অক্টোবর কি হয়েছে না, আমরা জানি যে সাইক্স পিকট এগ্রিমেন্টের পর টার্কদের কাছ থেকে যখন ফ্রেঞ্চ এবং ব্রিটিশরা মিডল ইস্টকে নেয়, তখন সাইক্স পিকট এগ্রিমেন্ট ঘটে। এখানে কিছুটা এরিয়া টেরিটরি যেটা ব্রিটিশ ম্যান্ডেটে যায় এবং কিছুটা যায় ফ্রেঞ্চ ম্যান্ডেটে। যেমন লেবানন ছিল ফ্রেঞ্চ ম্যান্ডেট, আর প্যালেস্টাইন যেটা আজকের দিন ইসরায়েল এবং প্যালেস্টাইন লোকেটেড, সেটা ছিল ব্রিটিশ ম্যান্ডেট। তো সেখানে একটা প্যালেস্টাইন স্টেট, স্বাধীন জুইশ স্টেটের কথা ভাবা হয়। এর আগে জায়নিস্টরা বিভিন্ন জায়গাতে তাদের জুইশ স্টেট তৈরির কথা ভেবেছে বা বিভিন্ন জায়গাতে অ্যাটেম্প্ট নিয়েছে, যেমন আরারাত সিটি ইউএসএতে। তো ইউএসএতে যখন জুইশ জায়নিস্টরা স্টেট তৈরি করেছিল, তো ইউএস গভর্নমেন্ট সেই সময় তারা ভায়োলেন্টলি অপোজ করেছে এবং মিলিটারি অ্যাকশনের মাধ্যমে তাদের সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল, বিতাড়িত করেছিল। তো এরপরও বিভিন্ন জায়গার কথা ভাবা হয়েছিল, ইতালি, অ্যাবিসিনিয়া বা ইথিওপিয়াতে যেটা ইটালিয়ান কলোনি ছিল, বা হুগু প্ল্যান বা মাদাগাস্কার প্ল্যান বা বিভিন্ন রকম প্ল্যান ছিল, তো যেগুলো যা সাকসেস হয়নি। বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্যালেস্টাইন ইসরায়েল রাষ্ট্র আত্মপ্রকাশ করে। তো প্রথমে অলমোস্ট অল আরব নেইবার ইসরায়েলকে রেকগনিশন দেয়নি, এমনকি যে প্যালেস্টাইনে হয় সেটাতেও তারা রেকগনিশন দেয়নি। তো তারপরে প্যালেস্টাইনের দুটো ফ্যাকশন তৈরি হয়, একটা হচ্ছে পিএলও যেটা ওয়েস্ট ব্যাংকে আছে, মোহাম্মদ আব্বাস যার হেড, এবং আরেকটা আছে হামাস। তো হামাসের আবার দুটো উইং আছে, একটা হচ্ছে মিলিটারি উইং, একটা হচ্ছে পলিটিক্যাল উইং। তো পলিটিক্যাল উইং যেটা হামাসের, সেটা কাতারে আছে, কাতারে তাদের অফিস আছে, এবং মিলিটারি উইং যেটা হামাসের, সেটা গাজাতে অপারেট করে। তো এই গাজা থেকে যে হামাস মিলিটারি উইং যে হামাসের, সেটা একটা সারপ্রাইজ অ্যাটাক ঘটায়। তার ফলে ইসরায়েল তার রিটেলিয়েটরি অ্যাকশন কন্টিনিউ করে এবং সেটা আজও বিদ্যমান। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে আজকে যে টপিক, দ্য ইউটিলিটি অফ ফোর্স ইন কেস অফ গাজা ওয়ার। ইউটিলিটি অফ ফোর্স কি না, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ওয়ারফেয়ার যেটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে হয়, পরবর্তীকালে মাস প্রোডাকশন অফ আর্মস, অ্যামুনিশন, ফায়ার আর্মস বা গান পাওয়ার এটসেট্রা যখন ক্রিয়েট হয়, তো যখন যে কোনো ব্যাটেলের লক্ষ্য ছিল যে দ্রুত কিভাবে জয় হাসিল করা যায় হিউজ পরিমাণ ফায়ার আর্মস বা গান পাওয়ার ইউজ করে, ব্যাটল পাওয়ার ইউজ করে কিভাবে জয় হাসিল করা যায়। বাট যেটা অ্যাকচুয়ালি কন্টিনিউ ছিল নেপোলিয়নিক ওয়ার থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত। তো এক্ষেত্রে দুজন মিলিটারি জেনারেল বা মিলিটারি অফিসার, যেমন নেপোলিয়নিক ওয়ার অফ আর্ট বলা হয়, যেমন অ্যান্টোনিও জমিনি, এবং প্রাসিয়ান মিলিটারি জেনারেল, প্রাসিয়া যেটা জার্মানি, আধুনিক জার্মানি বলা হয়, প্রাসিয়ান মিলিটারি জেনারেল কার্ল ভন ক্লসউইচের কথা বলি। তো অ্যান্টোনিও জমিনি একজন সুইস মিলিটারি অফিসার, পরে নেপোলিয়নের সময় নেপোলিয়ন আর্মিতে কাজ করেন এবং পরে রাশিয়ান আর্মিতে জয়েন করেন। তো এবং কার্ল ভন ক্লসউইচ যে প্রাসিয়ান মিলিটারি জেনারেল, একটা কনসেপ্ট ইউটিলিটি অফ পাওয়ার। ইউটিলিটি পাওয়ার এখানে মূল বিষয় হচ্ছে যে যত বেটার এবং প্রফিসিয়েন্ট ওয়েতে বেশি পরিমাণ পাওয়ার অ্যাপ্লাই করা যাবে, তত তাড়াতাড়ি জয় হাসিল করা যাবে। এটা হচ্ছে জমিনিক ক্লসউইচ কনসেপ্ট। বাট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখা যায় যে বিভিন্ন দেশে যখন একটা কোল্ড ওয়ার চলে, একটা সোভিয়েত ইনফ্লুয়েন্স এবং আমেরিকান লেড ওয়েস্টের ইনফ্লুয়েন্স বিস্তার করার জন্য, তো অনেক জায়গায় যে ইউটিলিটি অফ পাওয়ার সেটা পাওয়ারটা অনেক জায়গায় ফেল্ড হচ্ছে, যে অনেক সময় বিশাল পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে বা পাওয়ার অ্যাপ্লাই করে জয় হাসিল করা যাচ্ছে না। যেমন তার প্রমিনেন্ট উদাহরণ ভিয়েতনাম ওয়ার। তো ভিয়েতনাম ওয়ারে আমেরিকা ভিয়েতনাম, ভিয়েতনাম যেমন একটা কমিউনিস্ট ইনফ্লুয়েন্সে চলে আসে, যাতে লাওস না আসে, সেই জন্য লাওসে প্রচুর পরিমাণে
আমেরিকা বম্ব ড্রপ করে, এরিয়াল বম্ব ড্রপ করে, এবং যেটা আজও পর্যন্ত পার স্কয়ার কিলোমিটারে হেভিলি ড্রপড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো ভিয়েতনামে আমেরিকা প্রচুর পরিমাণে ওয়েপনারি টুলস টেকনোলজি ইউজ করেছিল আমেরিকা, তবুও সেখানে একটা সিকিউর জয় সিকিউর করতে পারেনি, যেটা আমেরিকান মিলিটারি যে পারপাস ছিল সেটাকে সিকিউর করতে পারেনি। তো এক্ষেত্রে তারপরে অনেক দেশে দেখা যাচ্ছে যে যেমন ইরাক ওয়ারে বা আফগানিস্তানে যেমন ওয়ার অফ টেরোরে, যেখানে কিছুদিন আগে তালিবানরা ফের কাবুল রিক্যাপচার করে নিল এবং তালিবান শাসন চালু করলো, যে ওয়ার অফ টেরোর ইজ ফেইল্ড ওয়ার, কারণ এখানে প্রচুর পরিমাণ ফায়ার ইউজ করলেও কি হচ্ছে না, যে জিওগ্রাফিক বা স্ট্র্যাটেজিক পজিশনের কারণে সেখানে যে উদ্দেশ্য, যে ওয়ারের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা ফুলফিল হচ্ছে না। বা ঠিক 2006-এ হেজবুল্লাহ ইসরায়েল ওয়ার, যেখানে ইসরায়েল মিলিটারি সুপার পাওয়ার, মিলিটারি অনেক সুপিরিয়র, হেজবুল্লাহ একটা নন স্টেট অ্যাক্টর, যেটা লেবানন বর্ডারে কাজ করে, তাকে পুরোপুরি ডিফিট করতে সক্ষম হয় না, এবং হেজবুল্লাহ স্টিল অ্যাক্টিভ ইন রিসেন্ট গাজা কনফ্লিক্ট। এক্ষেত্রে কি হচ্ছে না, হামাস যেটা গাজা থেকে কাজ অপারেট করে, তো এবং প্যালেস্টাইন ওয়েস্ট ব্যাংক যেটা ইললিগাল ইসরায়েলি সেটেলমেন্ট দ্বারা ভর্তি, সেখানে অনেক রকম রুলস রেগুলেশনস আছে, বিভিন্ন ইললিগাল চেক পয়েন্ট আছে, সেখানে নিজেদের আর্মিং করার অপশন খুবই কম। ঠিক তেমনি হামাসও চারদিকে, যেটা গাজাতে আছে, চারদিকে ল্যান্ড এবং সি দ্বারা ইসরায়েল আবরণ করে রেখে দিয়েছে, ঘিরে রেখেছে। তারপরেও যারা কোনো স্টেট নয়, এবং যেখানে স্টেট হলে সেখানে অনেক রকম ফেসিলিটিস থাকে, সে আদার স্টেটের সাথে ডিল করতে পারে, সে তার ডেলিগেশন পাঠাতে পারে, আর্মস অ্যামুনিশন নিতে পারে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন করতে পারে। তো এক্ষেত্রে যেহেতু হামাস সেখানে পারছে না, তো সেগুলো যেহেতু স্টেট নয়, সেই জন্য এই কাজগুলো করতে পারছে না। তা সত্ত্বেও ইসরায়েল একটা ম্যাসিভ পরিমাণ সেখানে ফায়ার আর্মস ইউজ করেও সেখানে জয় হাসিল করতে পারছে না। তো কেন পারছে না, না ইসরায়েল প্রচুর, যেমন অ্যাজ পার রিসেন্ট বিভিন্ন ডাটাতে দেখছে যে ড্রেসডেনে যেখানে 3500 টন ফায়ার আর্মস ইউজ করা হয়েছিল, ফসফরাস বম্ব ইউজ করেছিল অ্যালাইড ফোর্স জার্মানিতে, বা হিরোশিমাতে যে নাগাসাকিতে যে পরিমাণ অ্যাটমিক বম্ব ইউজ করেছিল, যার পাওয়ার যতটা, তার থেকে অলমোস্ট বহু গুণ বেশি পাওয়ারফুল আর্মস ড্রপ গাজাতে, টাইনি স্ট্রিপ অফ ল্যান্ডে, যেটা জাস্ট ফিউ স্কোয়ার কিলোমিটার ওয়াইড অ্যান্ড ফিউ স্কোয়ার কিলোমিটার লেন্থ, সেখানে নিক্ষেপ করা সত্ত্বেও আজও পর্যন্ত হামাসকে এখনো ডিফিট করতে সক্ষম নয়। হামাস স্টিল অপারেট করছে, তারা এখনো ফাইট করছে এবং প্রতিনিয়ত ফাইটিং এর ঘটনা ঘটছে। তো এই যে এটা যে ইউটিলিটি অফ পাওয়ার এখানে ফেল হচ্ছে, কেন ফেল হচ্ছে না, কারণ এটা নন জমিনি বা ক্লজ উইথ আইডিয়া এগেনস্ট স্টেট। বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, কারণ ভিডিও কিছু প্রবলেম হচ্ছে।